जय राधे जय राधे जय राधे श्याम जय राधे जय राधे श्याम जय राधे जय राधे जय राधे श्याम अनंत अनंत नारायण अनंत नारायण हरि ओम हरि हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम 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 हरे ओम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम राम हरे ओम राम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम राम हरे ओम राम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम राम हरि ओम राम नाम ओम राम नाम हरि 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 ओम राम नाम ओम राम नाम हरे 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 ओम राम नाम कहे कहो कहो हरे ओम राम नाम हरे ओम राम नाम हरे ओम राम नाम हरि ओम राम नाम ओम राम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम प्रभु कहे कहो कहो हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम हरि ओम राम नाम हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम राम हरि ओम राम नाम दिया उठिल ब्रह्म हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम दिया उठिल ब्रह्म हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम दिया उठिल ब्रह्म हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम अमर गौर नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम अमर गौर नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम ओम राम नाम हरे ओम राम नाम ओम राम नाम हरे ओम राम नाम ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय नित्यानंद जय गौरचंद्र जय राधा
রাধা বল্লভ জয় জয় হে নিন্তামনে ধামম শ্রী বৃন্দাবনম পরম সুখোদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে কৃষ্ণ করুণা সন্ধে দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী ঋষভান সুতং দেবী তং নমে হরে প্রিয়ে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর गुरुरेव परम ब्रह्म तस्मै से गुरुवे नमः जय गौरचंद्र जय राधा बल्लभ जय जय हे कल्पतरुभ्यश्च कृपा सिन्धु वचन पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमो जय गौरचंद्र जय राधा बल्लभ जय जय हे तुलसी देव्यै प्रियाय केशवश्च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्ते नमो जय नित्यानंद जय गौरचंद्र जय राधा बल्लभ जय जय हे शंकर कृपाचलम जद कृपा तव वंदे परमानंद माधव जय नित्यानंद जय राधा बल्लभ जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा बल्लभ जय जय सामने श्रवण करानोर सौभाग्य पेয়েছি এটা আমার বাতুলতা মাত্র জলের সঙ্গে দুগ্ধ মিশিয়ে দিলে রাজহংস যেমন সেখান থেকে সার বস্তুটুকু গ্রহণ করে অসার বস্তু জল পরিত্যাগ করেন তেমন ভাবে আমার কীর্তনের মাঝে অসার বস্তু পরিত্যাগ করে আপনারা সার বস্তু গ্রহণ করে আপনাদের রাতুল চরণে আমার ঠাঁই দেবে নিতাই গৌর হরি হরি বল হরি হরি অনন্ত বালুরাশির মাঝে চিনি ছড়িয়ে দিলে যেমন পিপিলিকা অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু মিষ্টান্ন গ্রহণ করে তেমনি আমার লীলা কীর্তনের মাঝে অসার বস্তু পরিত্যাগ করে
সারটুকু গ্রহণ করবেন। এটাই আমার নিবেদন, এটাই আমার প্রার্থনা। আমার সম্প্রদায়ের তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাদের চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। গোলকের বৈভব ছেড়ে ভগবান আমার কেন নবদ্বীপে এলেন? চারিদিকে যখন অত্যাচার, ব্যভিচার, অনাচার, পাপাচার, মিথ্যাচার চারিদিকে যখন ছেয়ে গেল, কারণ কি? ভগবান অবতীর্ণ হন যখন ধরার বুকে পাপাচার, ব্যভিচার বেড়ে যায়, ভক্তের উপর অত্যাচার হয়, সাধুদের উপর অত্যাচার হয়, তখন তিনি আর থাকতে পারেন না। সত্যযুগে তিনি 5 বার অবতীর্ণ হয়েছিলেন ভক্তকে রক্ষা করবার জন্য। কখনো মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন অবতার। ত্রেতা যুগে আমার ভগবান 2টি অবতার হলেন, একটি হলেন রামচন্দ্র, একটা হলেন পরশুরাম। দাপর যুগে একটি অবতার, সেটা হলো বলরাম। এই 8খানা অবতার। কলিযুগে একটি মাত্র অবতার হয়ে গেছে, সেটা হলো বুদ্ধ অবতার। আর আমরা যা পাপাচার, ব্যভিচারে লিপ্ত হয়েছি, আর বেশি দিন বাকি নেই কলকি অবতারে। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি। তাই পদকর্তা লিখলেন, কি লিখলেন? কলি ঘোর আমার গড়া সলা জগ জলা আমার গড়া সলা জগ জনা ধর্ম করম গেল দূরে, ধর্ম কর্ম গেল দূরে, সব দূরেতে গেল রে, দূরেতে গেল রে, ধর্ম কর্ম দূরেতে গেল রে, আমার কলিকালে ধর্ম কর্ম দূরেতে গেল রে, কলিকালের ধর্মকর্ম সব দূরেতে গেল। কলি ঘোর তিমিরে, চারিদিকে যখন অন্ধকার ছেয়ে আছে, তখন ভগবান আমার আর থাকতে পারলেন না। গোলকের বৈভব ছেড়ে তিনি গোলকের রাম, গোবিন্দের গো রাধিকারেরা 2 তনু একত্রিত গড়ান আমার অবতীর্ণ হলেন নবদ্বীপ মাঝারে, শচী গর্ভ সিন্ধু মাঝে। তাই গোটায় আমার এই গোড়ার গুণগান গিয়ে শেষ করা যাবে না। চপল গোপালকে উদ্ধার করলেন, জাগাই মাধাই মতো অত্যাচারকে কৃষ্ণ নামের অস্ত্র দিয়ে, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব।
হরিনাম হলো সার, এটাই হলো অস্ত্র। সত্যযুগে অস্ত্র ধারণ করেছিলেন, ত্রেতা যুগে অস্ত্র ধারণ করেছিলেন, দাপরেও ধারণ করেছিলেন, কিন্তু কলিযুগে একটাই মাত্র অস্ত্র, সেটা কি? হরিনাম। হরে নাম হরে নাম কেবলম গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, নাই নাই না। তাই সুরধুনী গঙ্গার তীরে ভগবান আমার অবতীর্ণ হয়েছিলেন। কেন হয়েছিলেন? আমাদের মতো অনাথ জীবকে উদ্ধার করবার জন্য তিনি গোলক ছেড়ে এসেছিলেন। একদিন শ্রীমতী রাধিকা অষ্টসখী পরিবৃতা হয়ে কৃষ্ণ গুণগানে মুখরিত। এমন সময় দূর থেকে একটা রথ আসছিল, ললিতা দেখতে পেয়েছে। ওরে রাধে, চেয়ে দেখ, চেয়ে দেখ, রথ আসছে, আমাদের প্রাণ বধ করতে আসছে, আমাদের প্রাণ বধ করতে আসছে। দেখ বিশাখা বলল, প্রাণ, আমরা তো কৃষ্ণ গানে মুখরিত, এতক্ষণ আলোচনা হচ্ছিল, তার সঙ্গে প্রাণ বধের কি সম্পর্ক আছে? না, ওই যে অক্রুর আসছে, অক্রুর রথ নিয়ে আসছে আমাদের প্রাণ বধ করবার জন্য। কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া আমরা থাকতে পারি না, সেই কৃষ্ণকে নিয়ে যাবার জন্য আসছে। ওটা দেখ। এদিকে শ্রীমতী রাধা ভগবান কৃষ্ণকে ভিতরে সুন্দর করে সাজাচ্ছিলেন। শ্রী গুরু কৃষ্ণ বলতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গুরু হরি হরি বল, হরি হরি। আমরা বাহ্যিক জগতে যেমন ভাবে আমরা সাজাই, সে সাজানোটা তেমন ভাবে হয় না। ললিতা বিশাখা অক্রুরকে দেখতে পেয়েছে, কিন্তু শ্রীমতী রাধা আজকে সুন্দর করে তার ভগবানকে সাজাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে। পদকর্তা কলম দিলেন কেমন ভাবে সাজাচ্ছে। সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজো, সাজ মোহন তুমি সাজো, সাজ মোহন তুমি সাজো। অন্তর দেবতা এবার ধর মোরতে, প্রাণের প্রদীপে তোমার করে আরতি। প্রণয়ের বিলাসী চরণের দাসে, প্রণয়ের বিলাসী চরণের দাসে। শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজো, সাজ মোহন তুমি সাজো,
সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চির অভিলাষী, তুমি চির সুন্দর চির অভিলাষী। গণেশকে পাখা হাতে লয়ে বাসে, গোকুলে কানহাই ব্রজেতে শ্রীকৃষ্ণ। গোকুলে কানহাই ব্রজেতে শ্রীকৃষ্ণ। নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। রাধে রাধে দেখ দেখ দেখ, ওই অক্রুর আসছে, অক্রুর আমাদের ভগবানকে নিয়ে যাওয়ার জন্য, ভগবানকে নিয়ে যাওয়ার জন্য আসছে, ভগবানকে নিয়ে যাওয়ার জন্য আসছে। রাধা এসে বলছি অক্রুর নয়, অক্রুর সঙ্গে আমাদের প্রাণ বধ করবার জন্য নিয়ে যাচ্ছে। এমন সময় অক্রুর রথটা নিয়ে এসেছে মা। ভগবানকে নিয়ে যখন যাবে তখন শ্রীমতী রাধা চোখের জল আর সহ্য করতে পারছে না। আমি সাধু সঙ্গ করে জেনেছি, বৈষ্ণব সঙ্গ করে জেনেছি, যাত্রাকালে যদি কোনো মৃতদেহ দেখে যদি কেউ যায় তার যাত্রা নাকি শুভ হয়। হে দয়াল হরি, তোমার রথের অগ্রভাগে আমি শয়ন করব, তোমার রথের চাকাটা আমার গলার উপর দিয়ে চালিয়ে দেবে। কিছু দূর গিয়ে তুমি পিছন ফিরে তাকিয়ে দেখবে তোমার রাধা মারা খেয়েছে, তোমার যাত্রা শুভ হবে। এদিকে ভগবানের চোখে জল, শ্রীমতী রাধার চোখে জল। কেউ বাক্যালাপ করছে না, কোনো কথোপকথন হচ্ছে না, শুধু অস্ত্র বিসর্জন হচ্ছে। বধূ তুমি কবে আসবে, তুমি আমায় বলে দাও, তুমি কবে আসবে আমায় বলে দাও। কিছুক্ষণ পরে মা ভগবান একটা কথা বলে উঠল, আমি যাব আর আসব। শ্রীমতী রাধা তখন বলছি তোমার যাওয়া মানে তো অনেক যুগ পরেই আসা, এটা দাপর যুগ, দাপরের পরে কলি, কলির পর আবার সত্য, সত্যের পর আবার ত্রেতা, ত্রেতার পরেই আবার দাপর। তুমি কি আসবে? এমন সময় মা রথটা নিয়ে অক্রুর চলে গেল। শ্রীমতী রাধা সহ্য করতে পারছে, ললিতাকে জড়িয়ে ধরে বলছে, ললিতা আমি আর বাঁচব না, আমি আর বাঁচব না, আমার মৃত্যুর পরে আমার দেহটা যেন কৃষ্ণ সেবায় লাগে। বিশাখা সগন বলে উঠল, এই জগতে যাদের অনেক কিছু আছে তারা কৃষ্ণ সেবায় কিছু লাগায় না। বেঁচে থাকতে থাকতে যে ভগবানের দেওয়া মুখমণ্ডল দিয়েছে সেই মুখ দিয়ে হরিনাম করে না, দুটো কর্ণ দিয়েছে সেই কর্ণে ভগবানের নাম শ্রবণ হয় না। যে দুটো চরণ দিয়েছে সেই চরণ পায়ে হেঁটে কৃষ্ণ নাম যেখানে হয় সেখানে কেউ যায় না। আর তুই বলছিস মৃত্যুর পরে তোর দেহ সেবায় যাবে।
এটা কি সম্ভব? বলছে হ্যাঁ সম্ভব। তোরা আমার দেহটা তমাল গাছের ডালে ঝুলিয়ে দিবি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে আমার দেহের উপর, সূর্যের প্রখর তাপ আমার দেহে লাগবে, জল সিঞ্চন হবে মেঘ থেকে, আমার দেহটা পচন হয়ে ঝরে 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 পড়বে। যেখানে পড়বে সেখানকার মাটি অনেক উর্বর হবে, সেখানে সুন্দর সুন্দর ঘাস উৎপন্ন হবে, আর আমার কৃষ্ণ কানাইয়ের ধেনুগুলো সেখানে সেই ঘাস ভক্ষণ করবে। তারা দুধ দেবে, দুধ থেকে ছানা মাখন তৈরি হবে, আমার কৃষ্ণ সেবায় লাগবে আমার দেহটা। এটাই হলো প্রেম, এটাই হলো মা প্রেম। বাহ্যিক জগতের আমরা যে প্রেম যে দেখতে পাচ্ছি, এটা হলো কামের খেলা। রাধাকৃষ্ণের প্রেম ছিল নিষ্কাম প্রেম, নিষ্কাম প্রেম। সেই প্রেমের মধ্যে কোনো কামের গন্ধ নেই। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। সেই প্রেমের ঋণ শোধ করার জন্য ভগবান আমার শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন। তাই ভগবান অবতীর্ণ হয়ে জগৎকে উদ্ধার করবার জন্য অনেক কিছু করলেন। তাই গোড়ার গুণ কীর্তন কথা বলে শেষ করা যাবে না। গোড়া গুণ কহনে না যায়, 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 গোড়া গুণ কহনে না যায়। কত শত আনন্দ কত শত আনন কত যত রানন কত শত আনন কত যত রানন ওরা গুণ ওর নাহি পায়, ওরা গুণ কহনে না যায়, নিতাই কহনে না যায়, গোড়া গুণ কহনে না যায়, গোড়া গুণ কহনে না যায়। কত শত আনন, আনন মানে হচ্ছে মস্তক। চতুর্মুখ ব্রহ্মা বলে শেষ করতে পারেনি। শ্রুধনী গঙ্গার তীরে অদ্বৈত আচার্য ফুল নিবেদন করে বলছে, হে ভগবান, হে দয়াল, তুমি চলে এসো। ফুল সিঞ্চন করতে করতে, বেলপাতা দিতে দিতে ভগবান আমার অসাধন, তিনি চিন্তামণিত। তাই ভক্তের রক্ষা করবার জন্য তিনি এই মর্তধামে আবার এসেছিলেন। তাই আমরা ভারতবাসী অনেক গর্বিত। কেন? খুব কাছাকাছি আমাদের ভগবান এসেছে এই নবদ্বীপ মাঝারে।
নবদ্বীপ মাঝার এসেছেন আমাদের মতো হতভাগ্যদের উদ্ধার করবার জন্য। তিনি গোলকের বৈভব থাকতে পারলেন না, তিনি এসেছেন এই গড়া শচীগর্ভ সিন্ধু মাঝে। তাই পদকর্তা বলেছিলেন কি, অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তা বিধি মিলা এলানে অসাধনে চিন্তা অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলানে অসাধনে চিন্তামণি বিধি মিলা ইলয়ানি গোরা বড় গোরা বড় গোরা বড় বড় দয়ালো থাকো গোরা বড় আমার গোরা বড় দয়ালো থাকো গোরা বড় গোরা বড় গোরা বড় দয়ালো থাকো। অসাধনে চিন্তামণি, অনেক সাধন করতে করতে আমার দয়াল এই ভব পারাবার উদ্ধার করবার জন্য শচীগর্ভ সিন্ধু মাঝে আমার অবতীর্ণ হলো। তাই ভক্তের জন্য মা ভগবান, ভগবানের জন্য ভক্ত নয়, বারে বারে ভক্তির উদ্ধার করবার জন্য অবতীর্ণ হয় আমাদের ভগবান। যে প্রকৃত ভক্ত তাকে উদ্ধার করবার জন্য তিনি বারে বারে তিনি আসেন। এমন একটি ভক্তের আমরা লীলা আস্বাদন করব মহাভারতের একটি পর্ব থেকে। নাম তার হলো চন্দ্রহংস লীলা। কৌণ্ডিন্য দেশ, সেই দেশের রাজা ছিল মা, যার নাম ছিল দধিমুখ। স্ত্রীর নাম ছিল প্রভাবতী দেবী। তাদের একটা মন্ত্রী ছিল যার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। রাজা এবং রানীর কোনো সন্তান ছিল না, তাই ধৃষ্টবুদ্ধির মনে মনে কল্পনা ছিল এই রাজা মারা যাবার পর সমস্ত রাজ্য আমি গ্রাস করব। তাই সব সময় মনে মনে পরিকল্পনা ছিল দধিমুখের সমস্ত সম্পত্তি আমি
গ্রাস করবে। তাই দধিমুখ আর প্রভাবতী দেবী প্রত্যেক দিন নারায়ণের চরণে গিয়ে বলে, নারায়ণ আমাদের আমাদের অবর্তমানে তোমার কে সেবা দেবে? তাই তোমার কাছে একটা নিবেদন, হে দয়াল, একটা কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের দাও। কি চা মা দেখুন, আমরা আজকের বর্তমান যুগের পিতামাতারা সন্তান চাই পয়সা ইনকাম করার একটা যন্ত্র তৈরি করি। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, বাবা মাকে রেখে তারা চলে যাচ্ছে অনেক দূর। বাবা মা পড়ে থাকে, তাদের দেখার কেউ থাকে না। তাদের চাওয়া পাওয়া দেখুন, বলতে তো পারত যে এমন একটা সন্তান দাও যে আমার রাজ্য চালাতে পারে, তা নয়। কি বললেন? একটা কৃষ্ণ ভক্ত আমাদের সন্তান দাও। আমাদের অবর্তমানে তোমার মন্দির মার্জন তোমার সেবাকে দেবে। তাই তোমার কাছে নিবেদনে দয়াল, একটা সন্তান আমাদের দাও, একটা সন্তান আমাদের দাও। আমাদের একটা সন্তান দাও দয়াল। আমার পূজার থালা আছে আমার ব্যথার শত, আমার পূজার থালা আছে আমার ব্যথার শত, দেবতা রাখো সেথা তোমার চরণ আমার পূজার থালায় আমার ব্যথার শত, পূজার আছে আমার ব্যথার শত, আমার পূজার থালায় রয়েছে ব্যথার শত। হে দেবতা, তুমি রাখো সেটা তোমার চরণ। নিবেদনে কুসুম লিও নিবেদনের কুসুম সহ লহে না নিবেদনের কুসুম লহ গণ আমার সাধ যেন তোমার চরণ সেবা, আমার সাধ যেন চরণ সেবা, তুমি আমারে আমার পূজার থালায় আছে আমার ব্যথার শত, আমার পূজার থালায় আছে আমার ব্যথার শত। একটা সন্তান আমাদের দাও, কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের দাও। কিছুদিন পর মা প্রভাবতীর দেবীর
গর্ভে একটা সন্তান এলো। দুষ্টবুদ্ধি মনে মনে ভাবলো, তাহলে এ রাজত্ব তো পাবো না, তাহলে প্ল্যান মাফিক, পরিকল্পনা মাফিক একে মারতে হবে। তাই রাজাকে মা ধৃষ্টবুদ্ধি খাবারের সঙ্গে কাল কুটের বিষ মাখিয়ে দিয়ে রাজাকে মেরে ফেললো। একদিন সন্ধ্যাবেলায় রাজা সেবন করার মাত্র সঙ্গে সঙ্গে মারা গেলেন। রাজবাড়িতে সুখের ছায়া নেমে এলো। সন্ধ্যার সময় ধাত্রীমা ছিল, সেই ধাত্রীমা সেই সন্তানটাকে নিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ওরে, তোর কেউ নেই, তোর বাবা মারা গিয়েছে, তোকেও মেরে ফেলবে, আমি তোকে নিয়ে পালিয়ে যাচ্ছি। ছুটছে, অনবরত ছুটছে। এদিকে শ্মশান চিতার জন্য খাট নিয়ে দোদেমুখের চিতায় নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। বলো হরি হরিবল, বলো হরি হরিবল, বলো হরি হরিবল। চিতায় আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রভাবতী দেবী আর সহ্য করতে পারলেন না। স্বামী গো, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার দেখার জন্য ছুটে গিয়ে মা সেই চিতার উপর ঝাঁপ দিয়ে পড়ল। দাও দাও করে আগুন চলে গেল। দধিমুখ আর প্রভাবতী দেবী একই চিতায় পুরো ছাই হয়ে গেল। দুষ্টবুদ্ধি খুঁজছে সন্তানটা কোথায় গেল, কোথাও খুঁজে পেল না। ধাত্রীমা তার ছোট্ট করে সন্তানটাকে নিয়ে বলছে, ওরে, তোর বাবা নেই, তোর মাও নেই, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোকে গোপনে মানুষ করবো আর তোকে মামার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। 10 থেকে 15 দিন যাবার পর সেই ছোট্ট সন্তানটি যে ধাত্রীমার কাছে ছিল মা, ধাত্রীমাও মারা গেলেন। অসহায়, কেউ নেই। এই খবরটা পাওয়া মাত্র মামার বাড়ি থেকে দাদু এসে সেই সন্তানটাকে নিয়ে চলে গেল, নিয়ে সন্তর্পণে রেখে দিয়েছে। ওরে, তোকে বড় হতে হবে, 5 জনের একজন তোকে হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, তোর বাবার ওই সিংহাসনটা তোকে পেতে হবে। ধীরে ধীরে মা যখন তার শুভ দিন দেখে দাদু তার নাম রাখলো কি, চন্দ্রহংস। ওরে চন্দ্র, তোকে মানুষের মতো মানুষ হতে হবে, 5 জনের একজন হতে হবে। শিক্ষাটা বড়, সব থেকে বড় শিক্ষা, তারপরে দীক্ষা নিতে হবে, তোকে মানুষের মতো মানুষ হতে। চল গুরুদেবের কাছে নিয়ে যাই। গুরুদেবের কাছে নিয়ে গিয়ে বললেন, গুরুদেব, আমি তোমাকে একটা ছাত্র দিয়ে যাচ্ছি, একে মানুষের মতো মানুষ করবে, একে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করবেন। কেন? আজকের যা শিক্ষার সংকটময় দিন যাচ্ছে মা, এই সারা পশ্চিমবঙ্গে, সারা পৃথিবীর লোক দেখছে, সারা বিশ্বের লোক দেখছে যে শিক্ষার কি হাল পশ্চিমবঙ্গে। 26,000 ছেলের চাকরি চলে গেছে। কিছু মানুষ টাকা দিয়ে হয়তো চাকরি পেয়েছে, তারা তার সাথে সাথে 26,000 সংসার তাদের নিষ্পাপ হয়ে গেছে। যেখানে শিক্ষামন্ত্রী চলে যায়, যেখানে শিক্ষার নামে চাকরি চলে যায়, তাহলে ছোট্ট ছোট্ট যে বালক কিশোর যারা উঠছে তারা কি শিখবে? এটাই সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে। কি তারা শিখবে? আজকের চারিদিকে ব্যভিচার, লোভ, লালসা বেড়ে গিয়েছে, তাই আজকের শিক্ষা পর্যন্ত হাত লেগে গেছে। স্বাস্থ্যের অবনতি ঘটেছে মা, স্বাস্থ্য নিয়ে কত কেলেঙ্কারি হয়ে গেল। আর আজকে শিক্ষা চারিদিকে ছেয়ে গেছে। কেন? আমরা প্রথম থেকে ভগবানকে সঙ্গে দিইনি বলে তাই এত ব্যভিচার, অত্যাচার। 1-এর পিঠে শূন্য দিলে 100 হয়, 10 হয়, 10-এর পিঠে শূন্য দিলে 100 হয়, 100-এর পিঠে শূন্য দিলে 1000 হয়। কিন্তু
যদি একরূপী ভগবানকে যদি আমি সঙ্গে আলাদা করে দিই, শূন্যের যেমন কোনো গুরুত্ব থাকে না, তেমনি আমাদের জীবনে এই একরূপী ভগবান যদি না রাখা যায়, তাহলে মনুষ্য জীবনে কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো দাম নেই। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এটা সব থেকে লজ্জার কথা। পশ্চিমবঙ্গের যা হাল, শিক্ষা নিয়ে কিছু বলে, আমাদের ছেলেরা বাইরের জগতে যদি কোনো রেজাল্ট করতে যায়, কোনো চাকরি করতে যায়, তারা বিতাড়িত হবে। কেন? যে ও তোমরা তো টাকা দিয়েই তো চাকরি পেয়েছো, তোমার টাকা দিয়েই পাশ করা হয় ওখানে। এইটা আমাদের শুনতে হবে। এটা কত লজ্জা, এটা কত লজ্জা। তাই গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আমি তোমাকে এই চন্দ্রকে দিয়ে গেলাম, একে যেন মানুষের মতো মানুষ করবেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, যেন ছোট বড় জ্ঞান করতে যেন শেখে, বড়দের যেন সম্মান করতে শেখে, এবং জীবনে যেন সৎ হয়। এটাই হলো প্রকৃত শিক্ষা। প্রকৃত শিক্ষা এটাই যেন সৎ হয় জীবনে। চলে আসার পর গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরেছে চন্দ্র। গুরুদেব এই আকিন চনম, এই আকিন চনম দরশিব রাধা শ্যাম, মন আর কিছু নাহি চায়, মন আর কিছু নাহি চায়, তব কৃপা বিনে হে পামর উদ্ধারণে, তব কৃপা বিনে হে পামর উদ্ধারণে, শাম ছাড়া কিছু নাহি চায়। গুরুদেব কৃপা মহা এ বিষয় গরল হতে কে আছে মোর উদ্ধারিতে, এ বিষয় গরল হতে কে আছে মোর উদ্ধার